দুর্গাপুরের গড় জঙ্গলে জাগ্রত অবস্থায় রয়েছে মা শ্যামারূপা। যেখানে মায়ের দর্শন করতে আসা ভক্তদের জন্য মোটেও সহজ ছিল না, তবে এখন এক অতুলনীয় উদ্যোগের ফলে আমাদের কাছে শতাব্দী প্রাচীন শ্যামারূপা মন্দির, যেটি গড় জঙ্গল তথা আমাদের দুর্গাপুরবাসীর কাছে এক ঐতিহ্য, যা নতুনভাবে সেজে উঠল। দুর্গাপুর ছিল তখন শাল পিয়ালের বন, যেখানে জাগ্রত অবস্থায় রয়েছে মা শ্যামারূপা। এই মায়ের মন্দির দর্শন করতে গেলে ভক্তদের অনেক কষ্ট করতে হতো, কারণ মন্দিরের রাস্তাটা ছিল অত্যন্ত খারাপ, যাতায়াতের জন্য একেবারেই অনুপযুক্ত। মন্দিরে পানীয় জলের ব্যবস্থাও ছিল খুব কম। বছরের পর বছর ধরে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হতো মন্দিরে। জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তায় যাওয়াটা ছিল খুব কঠিন। এই সময় শ্রী প্রদীপ মজুমদার মন্দিরটি পরিদর্শন করতে আসলে এই সমস্ত রকম অসুবিধার কারণে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন এই সমস্যার সমাধানের জন্য, এবং পিএইচই ডিপার্টমেন্টের প্রধানের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয় এই সমস্যাকে গোড়া থেকে শেষ করার। মন্দিরের আশেপাশে এলাকা থেকেও কোনো বিদ্যুৎ সংগ্রহের উপায় ছিল না। এরপরে শ্রী প্রদীপ মজুমদার WBACDCL এর প্রধানের সঙ্গে যোগাযোগ করে তারপর তিনি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পান এবং স্থানটি পরিদর্শন করেন, যেখানে তিনি ডিএফও ম্যাডামের সাথে দেখা করেন। অন্যদিকে তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ, তাই তো তিনি খুশি মনে এই কাজে উদ্যোগী হন এবং ভক্তরা যেন সহজভাবে এই মন্দিরের সাথে আরো বেশি একাত্ম হতে পারে সেক্ষেত্রে সচেষ্ট হন। রাস্তাগুলি সম্পূর্ণ করার জন্য পেভার ব্লক ব্যবহার করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে নির্মাণ শুরু হওয়ার পরেও এই কাজটি আরো এগিয়েছে। এখন রাস্তাগুলো অনেক বেশি উন্নত। এই যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, এইরকমই এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা ছিল মন্দিরে যাওয়ার, যেটা দিয়ে কিন্তু ভক্তদের যাওয়াটা খুবই কষ্টকর হতো। এই সময় শ্রী প্রদীপ মজুমদার উদ্যোগে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে, যেটা মন্দিরে যাওয়াটা করে দিয়েছে অনেকটা সহজ। কংক্রিট দিয়ে তৈরি এই রাস্তাটা এখন ভক্তদের ওই ঐতিহ্যবাহী মন্দিরে খুব সহজেই নিয়ে যায় এবং এখানে আসতে এখন আর ভক্তদের কোনো সমস্যার মুখে পড়তে হয় না। আমরা সহজেই চলে আসতে পারছি মন্দিরের প্রাঙ্গণে, এটা একটা খুব ভালো হয়েছে। মাটির রাস্তা থেকে এখন পাকা রাস্তা হয়ে আমাদের অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা আছে, যাতায়াত করতে টাইম কম লাগছে। যখন ধরুন সন্ধ্যেবেলায় বাড়ি যেতাম তখন আমাদের খুব অসুবিধা হতো, কাদাতে অনেক সময় পড়েও গিয়েছি, কিন্তু সেই সব জিনিসগুলো না থাকাতে আমাদের মন্দিরে লোকজন আসাটাও অনেক বেড়েছে। আগে মন্দিরে জলের ব্যবস্থা ছিল না বললেই চলে, কিন্তু এখন পানীয় জলের জন্য কিন্তু বেশ কিছু কল এখানে বসানো হয়েছে, আর তাছাড়াও মন্দিরে বসানো হয়েছে এখন সোলার সিস্টেম। তাই মায়ের দর্শন ও পুজো খুবই ভালো করে শান্তিতে মানুষ দিতে পারে এবং খুবই কম সময়ে এই পাকা রাস্তা দিয়ে শ্যামারূপা মায়ের মন্দিরে সহজেই পৌঁছে যেতে পারেন।